নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির সাথে দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। ঘরে থাকা কিছু সবজি দিয়ে কত সহজে যে একটা সুন্দর পাকোড়া তৈরি করা যায়, চলো সেটা আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখো, পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা গাজর, একটা বিট আর একটা নিয়েছি আলু। এগুলোর খোসা ছাড়িয়ে আমি কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ এখানে একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটার দিয়ে প্রথমে গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে গাজরটাকে কিন্তু প্রায় পুরোটাই আমি গ্রেট করে ফেলেছি। এবারে যে আলুটা আছে এই আলুটাকেও কিন্তু আমি সেই একইভাবে গ্রেট করে নেব। এগুলোকে গ্রেট করে নিলেই হবে, আর এগুলোকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কাঁচা অবস্থাতেই আজকে কিন্তু পাকোড়াগুলো তৈরি করব। তো সেই জন্য সবগুলো সবজি কিন্তু এখানে আমি কাঁচাই নিয়েছি। তো গাজরটা গ্রেট করা হয়ে গেলে এবার ওর মধ্যেই কিন্তু আমি আলুটাকে গ্রেট করে দিচ্ছি। আর আমি একটা পাত্রের মধ্যেই সব কিছু গ্রেট করে নিচ্ছি, আলাদা করে করছি না। যেহেতু এই পাত্রের মধ্যেই পকোড়ার যে উপকরণগুলো আছে সেগুলো মেখে নেব, তো সেই জন্য একটা পাত্রের মধ্যেই আমি সবগুলো গ্রেট করে নিচ্ছি। তো এখানে দেখো আলুটাকেও কিন্তু আমি গ্রেট করে নিলাম। আর এখন যে বিটটা আছে সেই বিটটাকেও কিন্তু সেই একই রকম পদ্ধতিতে গ্রেট করে নেব। আর যদি তোমরা পকোড়াটা পরিমাণ বাড়াতে চাও তাহলে অবশ্যই কিন্তু সবজিগুলোর পরিমাণ বাড়িয়ে দেবে। তো আমি খুব একটা বেশি করব না, তো সেই জন্য এখানে কিন্তু সব আমি কম উপকরণ নিয়েছি। তো এখানে দেখো আলু, গাজর আর বিট সবগুলো কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। আর এরকম গ্রেট করলেই কিন্তু যথেষ্ট, এর থেকে মোটা করারও দরকার নেই বা সেদ্ধ করে নেওয়ারও দরকার নেই। এখন এর মধ্যে কিন্তু কিছু শুকনো উপকরণ আমাদের লাগবে। তো এখানে কিন্তু আমি দেখো কিছু বাঁধাকপি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যেই এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও আমি ধুয়ে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। একটা বড় চামচ দিয়ে মেপে 2 চামচ মতো বেসন এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। এবার ওই একই চামচ দিয়ে মেপে এখানে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে পারো। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো দিলেও কিন্তু দেখবে বড়াটা খেতে খুব মুচমুচে হয়। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানটায় হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। তো তোমরা কিন্তু ঝালটা বেশি খেতে চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু এখানে খুব একটা ঝাল আজকে ব্যবহার করিনি, সেই জন্য কাঁচা লঙ্কার কুচি দিইনি। তারপরে দেখো 1 চামচ মতো আদা আর জিরা আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি জিরের গুঁড়ো থাকে তোমরা সেটাও দিতে পারো। তো আমি এখানটায় যেহেতু আদাটা বাটলাম, তো সেই জন্য আদার সাথে জিরাও একটু বেটে নিয়েছি, আর 1 চামচ মতো দিলেই কিন্তু যথেষ্ট। তারপরে দেখো আগে কিন্তু আমি জল দিচ্ছি না, প্রথমে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যদি মনে হয় জলের প্রয়োজন পড়বে তখন কিন্তু জলটা দিয়ে দেবো, আর যদি দরকার না পড়ে তাহলে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। তো এখানটায় দেখো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে আমার কিন্তু একটু শুকনো শুকনো মনে হচ্ছে, এখানে কিন্তু একটু জলের প্রয়োজন পড়বে। তো এখানে আমি একটা কাপের মধ্যে জল নিয়েছি, আর দেখো একটুখানি জল মানে হাফ কাপের 1 কাপের মতো জল নিয়েছিলাম, তার থেকে হাফ কাপের মতো জল এখানটায় আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন এটাকে খুব ভালো করে মেখে নেব। তো এখানে কিন্তু হাফ কাপ জলই আমি ব্যবহার করেছি, তার থেকে বেশি কিন্তু জল আমি একদমই ব্যবহার করিনি। আর দেখো এগুলো মাখার পরে কিন্তু দেখতেও বেশ খুব ভালোই লাগছে। তো যাই হোক, আমাদের কিন্তু পকোড়াগুলো এবার ভেজে নিতে হবে। এবারে কিন্তু দেখো কড়াইয়ের মধ্যে আমি এখানটায় রিফাইন্ড তেল গরম করে নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলেও ভেজে নিতে পারো। তো তেলটা গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছিলাম, আর এখানে এখন বড়ার আকারে এগুলো দিয়ে দিচ্ছি। তো তোমাদের যেরকম ইচ্ছা তোমরা সেরকম ডিজাইন করে এখানটায় নিতে পারো। তো এইভাবে নিলে একটু সুবিধা হয়, খুব একটা ঝামেলা হয় না ডিজাইন করতে, তো সেই জন্য আমি এইভাবেই করে নিয়েছি। তো প্রথমে বেশ কয়েকটা পকোড়া আমি দিয়ে কিন্তু দেখো এখানে 1 মিনিট মতো অপেক্ষা করব। আর একদিকটা যখন হয়ে গেল তখন কিন্তু দেখো অপর দিকে উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাই করিনি, মিডিয়ামেই আছে, কেননা একটু টাইম নিয়ে ভাজলে কিন্তু পকোড়াগুলো ভেতর থেকে একদম খেতে মুচমুচে হবে। আর দেখো ভাজার পরেও কিন্তু এগুলো খুব সুন্দর লাল রয়েছে। তো উলটপালট করে কিন্তু এগুলো 2 মিনিটের মতো একটু টাইম নিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আর প্রথমের বড়াগুলো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু এগুলো আমাদেরকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিতে হবে। তো আমি তেল থেকে ছাকার জন্য কিন্তু এরকম একটা ছান্তার ব্যবহার করেছি, আর ছান্তার মধ্যে দেখো সবগুলো বড়া প্রথমে আমি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে যে তেলগুলো থাকবে সেই তেলগুলো কিন্তু একটু ঝাঁকিয়ে নিলেই দেখবে পড়ে যাবে। তো বড়াগুলো রাখার জন্য এখানে আমি একটা পাত্রের মধ্যে টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের মধ্যে এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি। টিস্যু পেপার দেওয়ার কারণে কিন্তু বড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে, সেই জন্য কিন্তু এখানে টিস্যু পেপারটা ব্যবহার করা, তোমরা চাইলে নাও করতে পারো। তারপরে পরের বড়াগুলো কিন্তু দেখো ওই একই রকম পদ্ধতিতে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। তো একই রকমভাবে কিন্তু দেখো পরের বড়াগুলো আমার এখানটায় ভাজা হয়ে গেছে।
এগুলো কিন্তু এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। আর যতটুকু বড়া বাকি আছে সেই বড়াগুলোও কিন্তু আমি এই একই রকমভাবেই ভেজে উঠিয়ে নেব। তো ঘরে থাকা কিছু সবজি দিয়ে কিন্তু ঝটপট তোমরা এরকম মুখরোচক একটা বড়া রেসিপি বানিয়ে নিতে পারো। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়। অবশ্যই গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই বলো আমার এই পকোড়া তোমাদের দেখতে কেমন লাগছে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে।